এভাবে পাবদা মাছ বোনা করলে স্বাদ হবে অনেক। দেখে নিন ভিডিওটি কিভাবে পাবদা মাছ বোনা করলাম। প্রথমে পাবদা মাছগুলো ধুয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন পানি দিয়ে পাবদা মাছগুলো সুন্দর করে ধুয়ে নেব। এখন একটি বাড়িতে ধুয়ে নিচ্ছি পাবদা মাছগুলো সুন্দর করে। এরপরে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, তারপর লবণ দিয়ে দিলাম। এখন মাছগুলোকে সুন্দরভাবে মেখে নেব। এই হলুদ মরিচের গুঁড়োগুলো, লবণ সুন্দর করে মেখে নিলাম মাছগুলো। মাখার পরে এগুলো এখন তেলের উপর ভেজে নেব। তো তেলের উপরে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে গরম তেলের ভিতরে মাছগুলো দিয়ে দেব। এগুলোকে সুন্দর করে তেলের উপরে এখন ভেজে নেব। এই জন্য এগুলোকে সুন্দর করে এখন ভেজে নিচ্ছি। সব মাছগুলো তেলের উপরে দিয়ে দিলাম। মাছগুলো সব এখন দিয়ে দিলাম এবং এগুলোকে এখন উল্টিয়ে নিচ্ছি, যেহেতু এক পিঠ হয়ে গেছে। এখন এগুলোকে উল্টিয়ে নেব, মাছগুলোকে আস্তে আস্তে উল্টিয়ে নেব। পাবদা মাছ এমনি একটু নরম থাকে, জোরে নাড়াচাড়া করলে ভেঙে যাবে। তো এখন এগুলোকে উল্টিয়ে নিচ্ছি। উল্টানো শেষ হয়ে গেছে, এখন এগুলোকে তুলে নেব, একটা বাটিতে তুলে নিচ্ছি। মাছ যেহেতু হয়ে গেছে, এখানে দুইটি আমি ডিমও নিয়েছি, যেহেতু বাচ্চাটা একটা মেয়েছে, ও ডিম পছন্দ করে, তাই ডিম নিয়েছি। পাবদা মাছ তেমন একটা খায় না, এজন্য। তো এরপরে পেঁয়াজ কুচি, আদা বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এগুলো দিয়ে দিলাম, লবণ। এরপরে পটল কেটে রেখেছিলাম, সেই পটল দিয়ে দিলাম। এখন পটলগুলো কষিয়ে নিচ্ছি সুন্দরভাবে। দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে। এরপরে পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি সেই ভাজা পাবদা মাছগুলো, সেগুলো এক এক করে সব দিয়ে দিচ্ছি পাবদা মাছগুলো। দেখতে পাচ্ছেন সব মাছগুলো দিয়ে দিলাম। পটল আর পাবদা মাছ ভুনা করতেছি। দেখুন আমার কিন্তু মাছগুলো প্রায় হয়ে আসছে, এই যে ভুনার কাছাকাছি চলে আসছে। যেহেতু ঝোল টেনে গেছে, সামান্য পরিমাণে জিরার গুঁড়া দিয়ে দিলাম। এখানে স্বাদটা বাড়ানোর জন্য জিরার গুঁড়া দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। এখন এগুলো ঝোল যখন টেনে যাবে, যেহেতু ভুনা ভুনা করব, তখন তুলে ফেলবো মাছগুলোকে। তো এখন আমি একটু খেয়ে দেখব, তাই প্লেটে ভাত আর মাছ নিয়ে নিচ্ছি। পাবদা মাছ সাথে পটল, সেটা নিয়ে নিলাম। খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়েছে। আপনারা কীভাবে পাবদা মাছ পছন্দ করেন রান্না করে খেতে